আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব ভীষণ মজাদার পাউরুটির একটা রেসিপি। এই তীব্র গরমে পাউরুটির এই ডেজার্ট রেসিপিটা খেলে একদম প্রাণ জুড়িয়ে যাবে এবং এই রেসিপিটা খুবই কম খরচে অল্প উপকরণে তৈরি করা যায়। এই রেসিপিটার জন্য আমি এখানে 700 গ্রাম দুধ নিয়েছি। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। আমি এখানে তরল খাঁটি গরুর দুধটাই নিয়েছি। এই দুধের সঙ্গে আরও দিয়ে দিব সুন্দর একটা স্মেলের জন্য 2টা এলাচ, একটা দারচিনি, একটা তেজপাতা, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি। দিয়ে দিব একটু লবণ। মিষ্টি জাতীয় খাবারে একটু লবণ দিলে স্বাদটা বেড়ে যায়। চিনিটা খুবই বেশি দেওয়ার দরকার নাই, কারণ পাউরুটি একটু মিষ্টি হয়, তাই অল্প মিষ্টিতেই হয়ে যায়। এই দুধটা আমি বেশি সময় ধরে একটু জাল করে ঘন করে নেব। আমি একদম হাফ কেজি দুধ বানিয়ে নেব। এ পর্যায়ে আমি জাল করে নেব। এই দুধটা প্রায় জাল হয়ে এসছে। এখন আমি মশলাগুলো তুলে ফেলে দেব। দেখুন, দুধটা জাল হয়ে গেছে, অনেক ঘন হয়ে গেছে আর শুকিয়েও গেছে। এরকম হাফ কেজির মতো হয়ে গেছে। আমি এখন দুধটা নামিয়ে নেব। আমি এখন 6 পিস পাউরুটি নিয়ে নেব। নিয়ে চারপাশ থেকে এই বাদামি অংশটা কেটে ফেলে দিব। দিয়ে মাঝখানের অংশটাই আমি নেব। এভাবে আমি চারপাশ কেটে নেব। এই চারপাশের যে শক্ত অংশটা আমি কেটে ফেললাম, এটা কিন্তু আমি ফেলে দেব না। এটাও আমি বেঁচে যাওয়া দুধের ভিতরে ভিজিয়ে রাখবো। এটাও খেতে কিন্তু মন্দ লাগে না, ভালোই লাগে। এই পাউরুটির 6টা পিস আমি 3টা বানাবো, ডাবল করে 3টা বানাবো। বানিয়ে এর উপরে আমি জাল করা দুধগুলো দিয়ে দেব। দুধগুলো কিন্তু ঠান্ডা করে দিতে হবে, গরম দুধ দেওয়া যাবে না। এই পাউরুটির উপরে দুধগুলো যে দিচ্ছি, এই দুধগুলো যতক্ষণ চুপসে নেওয়া হয়ে গিয়ে তারপরে যখন দুধগুলো ছেড়ে দিবে, তখনই আমি আর দেব না। আর এর উপরে ডেকোরেশনের জন্য আমি কিছু কাঠবাদাম ও কাজু বাদাম দিয়ে ডেকোরেশনটা করে নিচ্ছি। এখন এটাকে আমি ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর বের করে এই ঠান্ডা ঠান্ডা ডেজার্ট রেসিপিটা পরিবেশন করুন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।